আজকের গল্প অলস ছেলে এবং জাদুকরি টুপি। এটি বাংলার বাসিন্দা বিক্রমের গল্প। বিক্রমের বাবা নদী থেকে মাছ ধরে বিক্রি করে উপার্জন করতেন। বাবা ছিলেন অনেক পরিশ্রমী, কিন্তু ছেলে তার সম্পূর্ণ বিপরীত, ভীষণ কুঁড়ে, সারা দিন খায় আর পড়ে পড়ে ঘুমোয়। কিরে, কতদিন আর বাপের রোজগারে খাবি? কখনো তো তুই নিজে কিছু করবি নাকি? আরে বাবা, এখন আমার বিশ্রাম করার বয়স। হ্যাঁ হ্যাঁ, এটাই তোর বিশ্রামের বয়স। আর আমি মরে গেলে তোকে খাওয়াবে কে শুনি? তোর লজ্জা হয় না? বাবা, তুমি কাজ বলো, তারপর দেখো কিভাবে এক নিমেষেই কাজটা সেরে ফেলি। নৌকার হাল ভেঙে গেছে, আবার বানাতে হবে। যা, জঙ্গল থেকে লাল চন্দনের কাঠ নিয়ে আয়। এ কথা শুনে বিক্রম ভীষণ রেগে গেল, কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য সে কুঠার তুলে বনের দিকে চলল। শক্ত লাল চন্দন খুঁজতে খুঁজতে গভীর জঙ্গলে গিয়ে পথ হারিয়ে ফেলল। এখন বিক্রমের খুব ভয় হতে লাগলো। সে বুঝতে পারছিল না কোথা থেকে এসেছিল আর এখন কোথায় যাওয়া উচিত। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল। ধীরে ধীরে অন্ধকার ছড়িয়ে পড়ল। তারপর মেঘ জড়ো হলো, বিদ্যুৎ চমকাতে শুরু করলো এবং প্রবল বৃষ্টি শুরু হলো। বিক্রম বৃষ্টি থেকে বাঁচার জন্য জায়গা খুঁজতে লাগলো। তারপর ভাগ্যক্রমে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। সেই কুঁড়ে ঘরের জানলা দিয়ে লণ্ঠনের আলো দেখা যাচ্ছিল। বিক্রম কুঁড়ে ঘরের কাছে যেতেই দেখল যে কুঁড়ে ঘরের ভেতরে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মহিলা আছেন। এত ঘন জঙ্গলের মাঝে একজন মানুষকে দেখে সে যেমন খুশি হলো তেমনি অবাকও হলো। বাবা, আমি বড় কষ্টে আছি, এই এক রাতের জন্য আমাকে তোমার ঘরে আশ্রয় দাও। বৃদ্ধ হ্যাঁ বলে মাথা নেড়ে বিক্রমকে ঘরে ঢুকতে দিলেন। বৃদ্ধ একটা মাদুর বিছিয়ে বিক্রমকে তাতে বসতে ইশারা করলেন। বিক্রম চুপচাপ মাদুরে বসে এদিক ওদিক দেখতে লাগলো। বুড়ো আর বুড়ি তার সাথে কথা বলছিল না। তারপর দুজনেই তাদের নিজেদের চাটাই বিছিয়ে শুয়ে পড়ল এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। কিন্তু বিক্রম কিছুতেই ঘুমোতে পারছিল না। সে শুয়ে শুয়ে ওই বুড়ো আর বুড়ির কথা ভাবছিল। সেই বুড়ো আর বুড়িকে তার কাছে রহস্যময় মনে হতে লাগলো। এত ঘন জঙ্গলে একা থাকা আর কথা না বলা, বিক্রমের মনে হলো সে যেন গোপন কথা কোনো লুকিয়ে রাখছে। এসব ভাবতে ভাবতে সে একটা শব্দ শুনতে পেল। মুখ ঘুরিয়ে তাকালে সে অবাক হয়ে গেল। বৃদ্ধ ধীরে ধীরে একটা বাক্সের কাছে গিয়ে সেখান থেকে একটা টুপি বের করলেন। তারপর সেটাকে মাথায় পরে নিয়ে বললেন, গিলি গিলি ছু, উড়ে যা। এই কথা বলার সাথে সাথেই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর বুড়ি উঠে বাক্সের কাছে গিয়ে তা থেকে একটা টুপি বের করল। তারপর সেও উঠে বলল, গেলে 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 ছো। তারপর সেই মহিলাও অদৃশ্য হয়ে গেলেন। এটা দেখে বিক্রম স্তব্ধ হয়ে গেল। সে কুঁড়ে ঘরে একা ছিল। সে ভাবল, দেখি তো ওই বাক্সে কি আছে। বাক্সের কাছে গিয়ে দেখতেই সে দেখতে পেল একটা টুপি পড়ে আছে। সে টুপিটা পরে বলতে লাগলো, গিলি গিলি ছু, উড়ে যা। এ কথা বলার সাথে সাথেই প্রচন্ড একটা ধাক্কা খেল আর সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল তার চোখের সামনে। তারপর অন্ধকার নেমে আসতে বিক্রম নিজেকে একটা প্রাসাদের রান্নাঘরে আবিষ্কার করল। চোখ ফেরাতেই সে দেখতে পেল যে সেই বৃদ্ধ ও সেই মহিলা সেখানে আছে এবং একটা কোণায় বসে সুস্বাদু খাবার খাচ্ছে। সেখানে বিক্রমকে দেখে তারা অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলল না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে রাজপ্রাসাদের রান্নাঘরে রাখা সোনা রূপোর পাত্রগুলো ব্যাগে রাখলো। তারপর সামনে রাখা টুপিটা পরে বলল, গেলে 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 ছু, আর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। বিক্রমেরও খুব খিদে পেয়েছিল। সেও সেই প্রাসাদের রান্নাঘরে রাখা সুস্বাদু খাবার খেতে লাগলো। সারাদিন বনে ঘোরাঘুরি করে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। সেও কিছু সোনা রূপোর কাঁচের চামচ পকেটে রাখলো আর মনে মনে ভাবল, সকাল হতে এখনো অনেক সময় বাকি, আমি বরং একটু ঘুমিয়ে নিই। সেই দেয়ালে ঠেস দিয়ে বসে সে ঘুমিয়ে পড়ল।
ঘুম এতটাই গভীর ছিল যে সকাল পর্যন্ত ঘুমোতে থাকলো। সকালে হাঁড়ি পড়ার শব্দে এবং লোকজনের চিৎকারে তার ঘুম ভাঙার সাথে সাথে সে দেখতে পেল সৈন্যরা তাকে ঘিরে রেখেছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল। তারপর সৈন্যরা তাকে নিয়ে রাজার সামনে পেশ করল। সৈন্যরা রাজাকে বলল যে এই সেই চোর যে প্রতিদিন রাজপ্রাসাদের রান্নাঘর থেকে সোনা আর রূপোর পাত্র চুরি করে নিয়ে যায়। এই কথা শুনে ক্রুদ্ধ রাজা সৈনিকদের নির্দেশ দিলেন, সৈন্যরা, এই চোরকে চত্বরের মাঝখানে একটি স্তম্ভের সাথে বেঁধে জীবন্ত পুড়িয়ে দাও। কথাটা শুনে বিক্রম খুব ঘাবড়ে গেল। কিছুক্ষণ ভাবার পর বলতে লাগলো, মহারাজ, 2-4টি থালা গ্লাস চুরির এত বড় শাস্তি? আচ্ছা, আমি শাস্তি মেনে নিলাম, কিন্তু আমার শেষ ইচ্ছা আমাকে লাল চন্দনের কাঠের সাথে বেঁধে পুড়িয়ে দেওয়া হোক, এবং হ্যাঁ, আমার মাথায় যেন এই টুপিটা থাকে। শেষ ইচ্ছে মেনে নিয়ে রাজাও রাজি হলেন। তারপর রাজার আদেশ মেনে সৈন্যরা বিক্রমকে নিয়ে শহরের রাস্তার মোড়ে পৌঁছে গেল। সেখানে একটা জায়গায় লাল চন্দনের একটা বড় টুকরোর সাথে বিক্রমকে বেঁধে দেওয়া হলো, আর সাথে তার মাথায় তার টুপিটা পরিয়ে দেওয়া হলো। এরপর আগুন দেওয়ার জন্য তার চারপাশে কাঠ দেওয়া হলো। রাজপ্রাসাদের সেই চোরকে জীবন্ত পুড়িয়ে ফেলা দেখতে শহরের সমস্ত লোক উপস্থিত ছিল। তখন একজন সৈনিক মশাল নিয়ে কাঠের আগুন ধরিয়ে দিতে শুরু করে। একটি শব্দ শোনা গেল, গিলি গিলি ছু, উড়ে যা। সবাই কিছু বোঝার আগেই বিক্রম সেখান থেকে লাল চন্দনের লগি সহ অদৃশ্য হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই ভয়ে পালিয়ে যায়। তারা ভেবেছিল সে ভূত। এখন বিক্রম সেই কাঠের লটকানটি নিয়ে তার বাড়ির বাইরে পৌঁছে গেল। ভাগ্যক্রমে তার বাবাও বাড়ির বাইরে বেরিয়েছিল। কিরে বিক্রম, কাল থেকে কোথায় ছিলি? তুই কি জানিস তোকে নিয়ে কত চিন্তা হচ্ছিল আমার? আরে বাবা, এই নাও তোমার লাল চন্দন কাঠ। ভালো জিনিস খুঁজে পেতে তো সময় লাগে নাকি? এই বলে সে বাড়ির ভেতরে গেল এবং তার বাবা লাল চন্দনের কাঠ পেয়ে খুব খুশি হলেন এবং সেই কাঠটি নিয়ে তিনি তার নৌকোর দিকে চলে গেলেন। এখন রাতে সবাই যখন ঘুমোয়, বিক্রম তখন চুপি চুপি সেই টুপিটা মাথায় দিয়ে জাদুই মন্ত্র বলে, আর তার মন পছন্দ জায়গায় পৌঁছে যায় জাদুর মন্ত্র বলে। জাদুকরি টুপি বিক্রমের জীবন চিরতরে বদলে দিল। তবে যাওয়ার আগে 1 সেকেন্ড, এই গল্পটি আপনার কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই বলবেন। আর একটা কথা বলুন তো, আপনারা কি হরর স্টোরি দেখেন? ভূত প্রেতের গল্পে আপনাদের ভয় লাগে না তো? কারণ একেবারে লোম খাড়া হয়ে যাওয়ার মতন গল্পের ডেডলি কম্বিনেশন পাওয়া যায় আমাদের আরেকটি ইউটিউব চ্যানেলে, যার নাম ব্রায়ান টুনস হরর বেঙ্গলি। ওই চ্যানেলটার লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে তার আগে একটি কথা আমি বলে দিই, আমার শিশু এবং দুর্বল হৃদয়ের বন্ধুরা এই চ্যানেলে ভুলেও যাবেন না, কারণ এই চ্যানেলে ভূত, প্রেত, ডাইনি বুড়ি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্যের গল্পের এমন ভয়ঙ্কর কালেকশন পাবেন যে আপনার লোম খাড়া হয়ে যাওয়ার গ্যারেন্টি আমাদের। ও, যেতে যেতে আরেকটি শেষ কথা, এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনি আমার ব্রায়ান টুনস ফ্যামিলির একজন মূল্যবান মেম্বার, আর আপনাকে আমি কিছুতেই হারাতে চাই না। আমার পরবর্তী ভয়ঙ্কর গল্পটা যখন নিয়ে আসবো, তখন আপনার মোবাইলে যাতে সবার প্রথমে নোটিফিকেশন যায় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তো? পারফেক্ট। আজ থেকে আপনার আর আমার বন্ধুত্ব নিশ্চিত। আপনার নিজের নাম কমেন্ট সেকশনে লিখুন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ যুক্ত থাকুন এবং মজা করতে থাকুন।